নমস্কার সকলকে। আজকে আমাদের গন্তব্য উত্তরবঙ্গের আরেকটি অফবিট পার্বত্য এবং খুবই সুন্দর গ্রাম ঝালং। ঝালং পশ্চিমবঙ্গ রাজ্যের কালিম্পং জেলার গরুবথান ব্লকের অন্তর্গত সুন্দর একটি সাজানো গোছানো এবং নির্জন নিরিবিলি গ্রাম। সবচেয়ে কাছের রেল স্টেশন নিউ মাল জংশন থেকে ঝালংয়ের দূরত্ব 40 কিলোমিটার। এছাড়া এনজেপি থেকে ঝালংয়ের দূরত্ব 101 কিলোমিটার। যে নদীটি দেখতে পাচ্ছেন এর নাম ঝালং নদী। অনেক উঁচু পাহাড় থেকে এই নদীটি ঝালং গ্রামের মাঝপথ ধরে অনেকটা পথ অতিবাহিত করবার পর জলঢাকা নদীতে মিশেছে। আর যে ব্রিজটি রয়েছে ঝালং গ্রামের উপরে, সেই ব্রিজের উপর দাঁড়িয়ে আপনি এই নদীকে উপভোগ করতে পারেন ঘন্টার পর ঘন্টা ধরে। আমরা উঠেছিলাম ঝালংয়ের জলঢাকা হোমস্টেতে। সেই জলঢাকা হোমস্টের ভিতরের দৃশ্য আপনারা একটু দেখুন। পরিষ্কার পরিচ্ছন্ন, মাঝখানে একটি বিরাট প্যাসেজ রয়েছে, ড্রয়িং রুম, এবং তার চারদিকে 4টি রুম রয়েছে, প্রত্যেকটি রুম ডবল বেডের। বাথরুম খুব বিরাট নয়, কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। প্রয়োজনীয় যা যাবতীয় দরকার আপনারা সমস্ত কিছুই পেয়ে যাবেন এই হোমস্টেতে। এবং এখানকার যারা মালিক রয়েছেন সত্যি খুবই অতিথিপরায়ণ। আমাদের প্রথম পছন্দ ছিল আরজে হোমস্টে, সেখানে আমরা রুম পাইনি। আপনারা চাইলে জলঢাকা ফরেস্ট রেস্ট হাউসেও থাকতে পারেন, খুব সুন্দর জায়গা। এছাড়াও অসংখ্য থাকবার ব্যবস্থা রয়েছে ঝালংয়ে। আমি ভিডিওর শেষে একটি নতুন থাকবার জায়গা দেখাচ্ছি যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য। আমরা সমভূমির মানুষেরা বাড়ির আশেপাশে সামান্য জায়গা থাকলে যেরকম আম, লিচু ইত্যাদি ফল চাষ করে থাকি বা ফলের গাছ রোপণ করি, তেমনিভাবে পার্বত্য অঞ্চলের মানুষেরা, বিশেষ করে ঝালং, বিন্দু, টোডে, রঙ্গ এই সমস্ত অঞ্চলের মানুষেরা বাড়ির আশেপাশে জায়গা থাকলে এরকম কমলা গাছ লাগিয়ে থাকেন। দেখুন কি সুন্দর কমলা ফলেছে। এনারা কোনো রকম রাসায়নিক সার অথবা কীটনাশক প্রয়োগ করেন না। কমলালেবু ছাড়াও বিভিন্ন রকম শাক সবজি, যেমন কোয়াশ, বিভিন্ন রকম শাক ওনারা সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে চাষ করে থাকেন। দেখুন কত সুন্দর কোয়াশ ফলেছে। পাহাড়ের যত্রতত্র আপনারা কোয়াশ গাছ দেখবেন, কোনো রকম যত্ন ছাড়াই যেখানে সেখানে এই কোয়াশ গাছ হয় এবং কোয়াশ শাক খুব সুন্দর খেতে। আপনারা যদি কখনো কোয়াশ শাক না খেয়ে থাকেন, বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষদের উদ্দেশ্যে বলবো, আপনারা পাহাড়ে ঘুরতে এলে অবশ্যই এই কোয়াশ শাক টেস্ট করবেন। খুবই সুস্বাদু এবং সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে চাষ করা হয়ে থাকে এই সমস্ত কোয়াশ শাক বা কোয়াশ গাছ বা পাহাড়ের যে কোনো শাকসবজি। আমি ঝালংয়ের জলঢাকা হোমস্টেতে একটি রাত কাটানোর পর পরের দিন সম্পূর্ণ সকাল এই সরু পথ বেয়ে জলঢাকা নদীর উপর একটি বড় পাথরের উপর কাটিয়েছি। বরাবরই আমার এরকম নির্জন পাহাড়ে, কোনো নদীর ধারে বা ঝর্ণার ধারে নিজেকে সময় দিতে ভালো লাগে। আপনাদের মধ্যে হয়তো অনেকেই এটা করে থাকেন। আর এই প্রসঙ্গে আমি একটি বিষয় আপনাদেরকে জানাতে চাচ্ছি। দেখুন এখানে MGNREGS প্রকল্পের একটি ফলক রয়েছে। আর এই
জলঢাকা নদীর ধারে পৌঁছতে গিয়ে আমাকে যে সিঁড়িটি বেয়ে নিচে নামতে হয়েছে, সেই সিঁড়িটি তৈরি করা হয়েছে MGNREGS প্রকল্পের দ্বারা। আমাদের এখানে সমভূমিতে নর্মালি কোনো রাস্তা বা পুকুর MGNREGS বা 100 দিনের প্রকল্পের দ্বারা হয়ে থাকে, কিন্তু এখানে এই সিঁড়িগুলো, অর্থাৎ এগুলোই পাহাড়ি অঞ্চলের রাস্তা, তাই এগুলো 100 দিনের প্রকল্পের দ্বারা তৈরি হয়ে থাকে। ভিডিওটি যারা দেখছেন সকলের কাছে আমার অনুরোধ, ভিডিওটি লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে উত্তরের এই ছেলেটিকে উৎসাহিত করবেন। আমি উত্তরের প্রত্যেকটি পার্বত্য গ্রাম আপনাদেরকে আমার এই চ্যানেলের মাধ্যমে দেখাবো। নমস্কার। এই মুহূর্তে আমি রয়েছি জলঢাকা নদীর উপরে, কারণ আমি যে পাথরটিতে বসে রয়েছি এই পাথরের নিচ দিয়েই বয়ে চলেছে জলঢাকা নদী। নির্জন প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করবার জন্য আমি সকাল 5:30টায় ঘুম থেকে উঠে এই নদীর ধারে এসে বসেছি। একদম জনমানব শূন্য, কোলাহল থেকে সম্পূর্ণ মুক্ত নির্জন প্রাকৃতিক পরিবেশ, যা আপনার শহরের ক্লান্তিকে দূর করবার জন্য যথেষ্ট। আপনারা দেখতে পাচ্ছেন জলঢাকা নদীর বয়ে চলা এবং শুনতে পাচ্ছেন তার এটি একটি কৃত্রিম ঝর্ণা। আপনারা সকলেই জানেন ঝালং বিখ্যাত জলঢাকা হাইডাল পাওয়ার প্রজেক্ট বা ঝালং হাইড্রাল পাওয়ার প্রজেক্টের জন্য। এই পাওয়ার প্রজেক্টটি তৈরি করতে গিয়ে এই কৃত্রিমভাবে একটি ক্যানেল তৈরি করা হয়েছে এবং সেই ক্যানেলের বিভিন্ন জায়গায় জল এমনভাবে যাচ্ছে দেখে মনে হয় ঝর্ণা, পাহাড়িয়া ঝর্ণা। কেন এই ক্যানেলটি তৈরি করা হয়েছে বা জায়গায় জায়গায় যে এই যে ঝর্ণা, কৃত্রিম ঝর্ণার রূপ পেয়েছে, তার কারণ আমি আপনাদের একটু বলছি। জলঢাকা নদীর একটা অংশ থেকে একটা বিরাট মোটা পাইপের মধ্য দিয়ে জলকে টারবাইন ঘোরানোর উদ্দেশ্যে পাওয়ার প্রজেক্টে প্রবেশ করানো হয় এবং সেটা করতে গিয়ে যে উদ্বৃত্ত জলটা, সেটাকে ক্যানেল দিয়ে নিচে আবার জলঢাকাতে মেশানো হয়, আর সেটা করতে গিয়েই এই কৃত্রিম ঝর্ণার উৎপত্তি। ছোটবেলায় আমরা যখন পিকনিকে ঝালং অথবা বিন্দুতে যেতাম, তখন আমরা এই হাইডাল পাওয়ার প্রজেক্টের ভিতরে প্রবেশ করতাম এবং সেখানে কিভাবে জল এসে টারবাইনকে ঘোরাচ্ছে এবং কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, সেই সমস্ত কিছু সেখানের যারা আধিকারিকরা ছিলেন বা কর্মচারীরা ছিলেন আমাদের দেখাতেন। কিন্তু বর্তমান সময়ে এর ভেতরে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ এবং আপনারা যদি চান এর ভেতরে প্রবেশ করবেন, তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বোর্ড থেকে আপনাদেরকে অনুমতি নিয়ে আসতে হবে। যারা যারা সুন্দরী ঝালং গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে চান, আমি আপনাদেরকে অনুরোধ করব বর্ষা ঋতুতে আসুন। বর্ষায় ঝালং নদী, জলঢাকা নদীর যে রূপ, সেটা অবর্ণনীয়। আর এই প্রসঙ্গে বলে রাখি, ঝালং নদী যেটা, সেটাই রঙ্গতে গিয়ে নাম হয়েছে রঙ্গ নদী। আমি সকলের কাছে আর একবার অনুরোধ করব, যারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে উত্তরের এই ছেলেটিকে উৎসাহিত করবেন, যাতে করে পরবর্তীতে আমি এই চ্যানেলের মাধ্যমে উত্তরের প্রত্যেকটি পার্বত্য গ্রাম আমি আপনাদের দেখাতে সক্ষম হই। পেছনে দেখতে পাচ্ছেন যে ক্যানেলটি, এবং অনেক উঁচু থেকে, পাহাড়ের অনেক উঁচু থেকে এই ক্যানেল দিয়ে জলঢাকা
আমি ভিডিওর শুরুতেই আপনাদের বলেছিলাম যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য নতুন থাকবার যে ব্যবস্থা রয়েছে সেটা দেখাবো। এটা ঝালং পিকনিক স্পট। এখানে একসময় মানুষ কাতারে কাতারে গিয়ে ভিড় জমাতেন, পিকনিক খেতেন। সেখানে এখন পর্যটকদের থাকবার জন্য ব্যবস্থা করা রয়েছে। এই টেন্টগুলোতে সর্বাধিক 3 জন করে থাকা যায়, পার হেড পার নাইট। লজিং ফুডিং 1500 টাকা করে নিয়ে থাকেন। আপনারা চাইলে জলঢাকা নদীর একদম ধারেই এই টেন্টগুলোতেও থাকতে পারেন।